This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই চলুন জঙ্গলমহলের দিকে নজর রাখা যাক, কারণ বাঘের ভয় সেখানে গ্রাস করেছে সাধারণ মানুষজনদেরকে। টোপ দিয়ে জিনাতকে খাঁচা বন্দী করার চেষ্টা করছে বন দপ্তর। আতঙ্কের রীতিমতো ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। আর সেই বাঘ এখন কোথায়, জিনাত এখন কোথায়? কারণ ঘন ঘন লোকেশন বদল করছে সেই বাঘ, এমনটাই জানতে পারা যাচ্ছে। গয়া, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, গয়ার থেকে একটু আপডেট নি। গয়া, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো অবধি? জানিয়ে রাখি, গতকাল রাতে থেকেই যে বাঘের আমরা লোকেশন পাচ্ছি, সেটা বেলপাহাড়ি যে বাঁশপাহাড়ি রয়েছে, সেই বাঁশপাহাড়ি তেলিগানা জঙ্গল লাগোয়া যে এলাকাগুলো রয়েছে ওই এলাকার মধ্যে রয়েছে, এবং বন দপ্তরের কর্মীরা তারা সারা রাত ধরে ট্র্যাক করে রেখেছেন, এবং যাতে লোকাল হয়ে না ঢুকে পড়ে তার জন্য বন দপ্তর এবং বেলপাহাড়ি থানার পুলিশ তারাও এলাকায় মোতায়েন ছিলেন, এবং মাইকিং করা ছিল যাতে জঙ্গলের মধ্যে কোনো রকমভাবে কোনো লোকজন না যায়, এবং আতঙ্কের মধ্যে এলাকার লোকজন রয়েছেন। বারে বারে বন দপ্তরের পক্ষ থেকে তারা সতর্কবার্তা ওই এলাকায় জারি করছেন, এবং যেটা বন দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে বাঘ থেকে খাঁচাবন্দি করার জন্য দুটি ছাগল এবং মহিষও রাখা হয়েছে। যেহেতু ওই বাঘিনী গর্ভবতী রয়েছে, তার জন্য তাকে ট্রাঙ্কুলাইজেশন করার জন্য সেইভাবে বন দপ্তরের কর্মীরা একটা সাবধান অবলম্বন করছে, এবং সুন্দরবন থেকে একটা বিশেষ টিম এসছে যারা এই বাঘকে কাবুতে আনার জন্য যে ব্যবস্থাপনা তারাও কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আজকে সকালেও যেটা খবর পাচ্ছি যে ওই বাঁশপাহাড়ি এলাকার যে পাহাড় লাগোয়া যে জঙ্গলগুলো রয়েছে ওই এখানেই আছে, তেলিগানার জঙ্গল লাগোয়াই রয়েছে বাঘিনী। বেশ, অবশ্যই আমাদের কথা হতে থাকবে তোমার সঙ্গে। অনেক ধন্যবাদ গয়া তোমাকে। কোথায় রয়েছে জিনাত, এটাই এখন সব থেকে বড় চিন্তার বিষয়, এবং টোপ দিয়ে জিনাত খাঁচাবন্দি করার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। জঙ্গল লাগোয়া যে ছোট ছোট গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির মানুষ কার্যত আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না। তাদের যেটা দাবি যে এই এলাকায় হাতির উৎপাত তো রয়েইছে, হাতির তাণ্ডব রয়েছে, তার সঙ্গে এবার বাঘের আতঙ্কও চেপে বসেছে তাদের মনে। বন দপ্তর কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। তারা যেটা জানিয়েছেন যে রাত হোক বা দিন হোক তারা কিন্তু আর জিনাতকে কোনোভাবেই ছাড়তে নারাজ। তারা রেডিও কলার আইডি ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তারা কন্টিনিউয়াস ট্র্যাক করে চলেছেন, তারা আপডেট করে চলেছেন সমস্ত তথ্য। পাশাপাশি এই এলাকার যে সমস্ত মানুষজন রয়েছেন সেই মানুষজনকে তারা সচেতন করে চলেছেন, রাতে যাতে কোনোভাবেই তারা জঙ্গলে না যান সেই বিষয়টাও নিশ্চিত করার চেষ্টা করছেন বন দপ্তরের আধিকারিকরা। একই সঙ্গে জিনাতকে খাঁচাবন্দি করার জন্য খাঁচা পাতা হয়েছে, টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে ছাগল এবং মহিষকে। পাশাপাশি সুন্দরবন থেকে ট্রাঙ্কুলাইজ টিমকে নিয়ে আসা হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে এই জিনাতকে ট্রাঙ্কুলাইজ করে সেক্ষেত্রে সিমলাপালের যে টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হতে পারে। তবে সূত্রের খবর এই জিনাত যেহেতু অন্তঃসত্ত্বা রয়েছে তাই তাকে ট্রাঙ্কুলাইজ না করে তাকে টোপ দিয়ে খাঁচাবন্দি করার এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আমার শাশুড়ি মা আর আমি ঘরে আছি, দুটো বাচ্চা নিয়ে ভয় লাগছে, কি করবে আর, ঘর ছেড়ে কোথায় যাওয়া যায়? বাঘের ভয়। বাঘ ওই বলছে তো খাকড়া জোর আসছে, তারপর দেখা তো যায়নি, ফোনে যেটা দেখছি সেটাই বলছি। দিয়ে আবার বলছে যে বাঘ বেরিয়েছে, যে জঙ্গল যাবেন না, যে জঙ্গল গেলেও যে সাবধান, যে রোডে থাকবেন না, যে রাতেও ঘোরা বন্ধ বলছে, যে রোডে থাকবেন না। ভয় লাগবে, রাত্রেবেলা ভয় লাগবে, যে দিনের বেলা ভয় তো কিছু নেই, রাত্রেবেলা ভয় লাগবে, যে কোনখানে থাকবে কোনখানে না। ভয় দেখুন, ভয় তো লাগবে কি, আর ভয় লাগলে আর কোথায় যাবেন? শোনা হচ্ছে যে এই জায়গায় আছে, কেউ বলছে কাঁকড়া ঝরে আছে, কেউ বলছে জবলায় আছে, কেউ বলছে গিরুলিয়ায় আছে, আবার কেউ বলছে ওদলচুয়া বালিচুয়ায় আছে। তাইলে আর কি শোনা যাচ্ছে, শুনলে তো ভয় লাগবে কি, টাটকা জীবনে কি ভয় লাগবে কি না বলুন? বাংলার জঙ্গলে জিনাত, শালবনে বাঘের ভয়, উদ্বেগে ঝাড়গ্রামের পর্যটকরা, এবং সেখানে বাঘের ভয় বলা ভালো বাঘিনীর ভয়। জিনাতের ভয় পর্যটকরা ঘোরার প্ল্যান বাতিল করে ফিরে আসছেন। এখন প্রশ্ন হলো জিনাত কোথায়? 2018 এপ্রিল লালগড়ের জঙ্গলে পূর্ণবয়স্ক বাঘের দেহ পাওয়া যায়। গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছিলেন বলে অভিযোগ। কাজে গাফিলতির অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে। ঝাড়গ্রামের সেই বন দপ্তরই আবার পরীক্ষায়, বড় পরীক্ষা। কারণ ওড়িশার শিমলিপাল অভয়ারণ্য থেকে বেরিয়ে বাংলার জঙ্গলে সেধিয়েছে বাঘিনী জিনাত।
জিনাত কোথায়? রেডিও কলার লাগানো থাকায় এতদিন পর্যন্ত জিনাতের গতিবিধি সবটাই জানা যাচ্ছিল, কিন্তু জিনাত এখন ঢুকে পড়েছে ময়ূর ঝর্ণা ও কাঁকড়াঝোড়ের গভীর জঙ্গলে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। ভেবে কুল পাচ্ছে না বন দপ্তর। আদিবাসী অধ্যুষিত এই গ্রামগুলির জনজীবন নির্ভর করে জঙ্গলের উপর। জীবন জীবিকার প্রধান মাধ্যম জঙ্গলের কাঠ পাতা সংগ্রহ। যেখানে বাঘই জঙ্গলে, সেখানে মানুষ ঢুকবে কোন সাহসে? ভয় অস্থির স্থানীয়রা। নিষেধাজ্ঞাও জারি করেছে বন দপ্তর। আপন তো মানে এখন আমাদের তো জঙ্গল উপরেই নির্ভর, কিন্তু আমরা তো জঙ্গল যাবো, জঙ্গলে গেলে তো বাঘ ধরতেও পারে কি খাতেও পারে, ভয় লাগছে। ভয় তো বটেই, এখন রাস্তাঘাটে চলাচলা বলা হচ্ছে না মানুষের, ভয় তো লাগবে কি। আমাদের তার তো পয়সা কড়ি নেই যে গ্যাস ট্যাস কিনে করে জ্বালাবো, ওই করে তো যেতে হচ্ছে। যে আর ভয় লাগলেও তো দুটো আনতেই হবে। বাঘ তো আছে, আর কাঠ না আনলে রান্না কি করে করবো, ভয় তো লাগে। ক্রিসমাসের ছুটিতে জঙ্গলে জঙ্গলে পর্যটকের ভিড়, কিন্তু বাঘিনীর ভয়ে মাথায় উঠেছে ঘোড়ার প্ল্যান। অনেকেই মাঝপথে ফিরে আসছেন। ঢাঙ্গি কুসুমে আসার পর ওনারা বললেন যে এখানে গতকাল বাঘ বেরিয়েছিল, তো বাঘটা কাঁকড়াঝোড়ের দিকে চলে গেছে। তো ওখানকার লোকালরা বললেন যে কি এই দিকটা অ্যাভয়েড করাই ভালো, যেহেতু বাঘ আশেপাশে ঘুরছে। তো ওই জন্য আমরা বললেন যে এখানকার যারা পুলিশ অফিসার ওনারা বললেন যে কি এই দিকটা অ্যাভয়েড করে আপনারা বরং আজকে বেরিয়ে যান, অন্য দিকগুলো কভার করুন, এ পাশটা থাকবেন না। আমাদের যে ওইখানে একটা দোকান ছিল, ওখানে ওই ভদ্রলোকও বললেন যে কালকে অবধি ওনার দোকানে ঘুগনি টুগনি বিক্রি হয়, কিন্তু উনি ভয়ে করেননি। কেন? যে ওই একটা আতঙ্ক আছে, পাশের যে জঙ্গল বললো ওখানেই ছিল, যার জন্য করিনি। আজকে কি হবে না হবে। লালগড়ের বাঘকে বাঁচাতে পারেনি বন দপ্তর। এবার কি সফল হতে পারবে? এখনো পর্যন্ত যা পারফরমেন্স, তা ব্যর্থতা বলেই মনে করছেন বাঘ বিশেষজ্ঞ। ব্যর্থতা তো বটেই, কারণ গত ধরুন 15 দিন প্লাস 15+ ডেজ উড়িষ্যার পুরো টিম একটা রেডিও কলার টাইগার, তাকে ট্র্যাক করতে পারছে না, তাকে কিছুতেই কর্নার করতে পারলো না, ট্র্যাঙ্কুলাইজ করতে পারলো না। সে একটা স্টেট থেকে আরেকটা স্টেট মুভ করছে। এই এতগুলো জায়গা যে আলাদা আলাদা ল্যান্ডস্কেপে সে যাচ্ছে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা করে ডায়নামিক আছে। বাঁশপাহাড়ি অঞ্চলের তেলিখানার জঙ্গলে ছাগল মহিষ সাজিয়ে রাখা হয়েছে টোপ হিসেবে। টোপ না গিললে ঘুমপাড়ানি গুলিও করা হতে পারে। সুন্দরবন থেকে ট্র্যাঙ্কুলাইজ করার দলও পাঠানো হয়েছে। বাগে আসবে বাঘিনী। হীরক মুখোপাধ্যায় ও গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা।